হাঁসের মাংস খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়, আর তার যদি হয় পারফেক্ট রান্না। হ্যাঁ আপু ভাইয়ারা, আজ আমার বোনের বাসায় হাঁসের মাংস আর পোলাও ছিল দুপুরের মেনুতে। বক বক করতে করতে আমার পরিচয়টাই দেওয়া হলো না। আমি তাসলিমা, বাড়ি বাংলাদেশ ফরিদপুর। কাছে ও দূরের, দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনাদের দোয়ার বরকতে। আর এখানেই দেখতে পাচ্ছ আপু ভাইয়েরা, হাঁসের মাংসটা খুব সুন্দর করে কষানো হচ্ছে, আর একটুও পানি দেওয়া হয় নাই। কষাতে কষাতেই তো দেখো তেল ছেড়ে দিয়েছে। আর গরু বলো, খাসি বলো, মুরগি বলো, হাঁস বলো, যে যাই বলো, আসল হচ্ছে কষানো। আর কষানোটা ভালো হলে মাংসের স্বাদটা আরও বেড়ে যায়। হাঁসের মাংস খেতে আমার বেশ লাগে, কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানাও। আর এখানেই দেখো কষানো শেষ করে মাংসের ঝোলটা দিয়ে দেওয়া হয়েছে। আর যারা আমার ভিডিওটা দেখছো এখন একটা সাবস্ক্রাইব করা হয় নাই, লাইক দেওয়া হয় নাই, তারা একটা সাবস্ক্রাইব করে লাইকটা দিয়ে পাশে থাকো। আর যারা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে একটু বেশি ভালো লাগবে। আর নারকেল দিয়ে হাঁসের মাংস রান্নলে বেশি মজা লাগে। আর হাঁসের মাংস রান্না শেষ, দেখো এখানে আমার বোন পোলাও রান্না করতেছে। বেশি বক বক করবো না, আর আমি ভিডিও করি, তোমরা দেখতে থাকো। আর যারা আমার ভিডিও দেখো কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারো। আশা করছি আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। আর এখানে দেখতে পাচ্ছ আমার বোনের ঘরের কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমার বোনের ঘরের একটা রুমে একটা খাট, একটা ফ্রিজ আছে। দরজা খুলে এই সাথে আর একটা রুম, খাওয়া দাওয়ার রুম, এখানে খাওয়া দাওয়া হয়। এই রুমের সাথে আরো দুইটা রুম। এই যে একটা রুম, এই যে একটা রুম, দরজা দেওয়া। আর সাথে টয়লেট। আর টয়লেটের সাথে এই যে রান্নাঘর। এই যে রুমটার কথাই বলছিলাম। আর এই যে আর একটা রুম। মোট 4টে রুম। আর এই রুমটাও কিন্তু অনেক বড়, কিন্তু এই যে ওয়াল শোকেসটা রাখছে, খাটটা বড় হয়ে গেছে তাই ওয়াল শোকেসটা একটু বেঁকা করে রাখছে। আর এই যে দরজাটা খুললে দোতলার সিঁড়ি। এই যে আজ চলে আসলাম ছাদে, কয়েকদিন যাবত আকাশ থেকে মেঘ সরে না। আর এই যে দেখো ফুল গাছ, কত সুন্দর ফুল ফুটে আছে। আর এই যে দেখো একটা মালটা গাছ।
একটা মালটা ধরছে, ছাদে সবেদা গাছও আছে। আর এই শাকটাকে নাকি টক শাক বলে। এই যে এই শাকটা, আর আখের গাছও লাগানো আছে। আর এখানে দেখো সবেদা, পেয়ারা, সরুপা, টুকটাক সব ফল গাছই আছে কম বেশি। আর ওই যে দূরে যে বিল্ডিংটা দেখা যায় লাল মেঘের কাছে, ওইটা হচ্ছে স্বপ্না মেল। আর স্বপ্না মেলের কাছে আমার বোনের বাসা। বাসা থেকে 10 মিনিট হাঁটলেই স্বপ্না মেলটা। আর সন্ধ্যা নেমে গেছে, চলো নিচে চলে যাই। আর হ্যাঁ, আমরা যারা নতুন আছি আমরা সবাই সবার পাশে দাঁড়াবো, তাহলে আমরা একদিন এগোতে পারবো। আর আমি নতুন ইউটিউবার, আমি কিছুই পারি না, একটা একটা করে শিখছি আর ভিডিও ছাড়ছি। আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।